হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। ফিরে এলাম স্বস্তি লাইফস্টাইলের আরেকটি ব্লকের কার্যক্রম নিয়ে। আজকে আমাদের ভিডিও করতে করতে রাত হয়ে গেল, কারণ দিনের বেলা আমি কাজে ব্যস্ত ছিলাম। আর কাজ করার পরে বাসায় এসে যখন প্রথম ঢুকছি তখনই সকালবেলায়, তো তখন হঠাৎ স্বস্তির আম্মু দেখলো যে ওই যে 6টা পাখি আছে, তার মধ্যে একটা পাখি অসুস্থ। মানে আমরা বুঝলাম না কিভাবে অসুস্থ হয়েছে, যে কিভাবে হয়েছে। তার মানে ও হঠাৎ আমরা এসে যখন ওই দেখতেছি, তখন একটা ছোট পাখিদের মধ্যে একটা পাখি ছোট ছিল, সেই পাখিটার হঠাৎ বুকে আঁচড়ের দাগ দেখা গেছে। তো আমরা অবাক হয়ে গেছি, আমি ওটা বুঝতে পারিনি। তো ওই আর কি হঠাৎ দেখছে যে এই আঁচড়ের দাগ। তুমি বলো কিভাবে কি তুমি বুঝলা? পরে ওই যে একজন আমার ডাক দিয়ে কইতেছে এই দিক দিয়ে বিড়াল উঠছে, বিড়াল উঠতে তারপরে বিড়ালে আঁচড় দিছে। পরে আমি তাকাই দেখি কি পাখিটার এমনিতেই পাখিটা আজকে 2-3 দিন অসুস্থ। এখন আবার পাখিটার বুকের মধ্যে এই আঁচড়ের দাগ, রক্ত বেরিয়ে গেছে। এটা দেখে তো আমার একদম অনেক খারাপ লাগছে, কারণ ভাবতেছি একটা জিনিস। এখন যে পরে দেখি যে রক্তাক্ত হয়ে আছে পাখিটা, রক্তাক্ত হয়ে আছে, দেখা যাচ্ছে। হ্যাঁ এই যে রক্তাক্ত হয়েছে। করে না করে না করে না ও ও তারপরে এই যে নখটা উঠে ফেলাইছে, পুরো এই যে নখটা উঠে ফেলাইছে। হ্যাঁ একারে পুরো থেতলায় ফেলাইছে, উঠে ফেলাইছে, পুরো রক্তাক্ত করে ফেলাইছে। কত দুষ্টু বিড়াল, বিড়ালটা এই যে এই দিক দিয়ে জানালা, তারপরে প্রথম পুরো উঠা এই গিরিল আছে, ওই জানালা আছে, এত কিছু ভেদ করে কি করে যে এমন করলো বুঝতে পারছি। তারপরে এত চিকুন গ্রিল, সেই গ্রিলের ভিতর থেকে হাত দিয়ে ওই ছোট ওইটা অসুস্থ ছিল বলে অন্যরা হয়তো এর ভিতরে হাত ঢুকায়, তারপরে এই যে এর ভিতর থেকে হাত দিয়ে, আমি বুঝলাম না বিড়ালের হাত, ও হয়তো কাছে ছিল তাই ওইখানে লেগে গেছে। তা না হলে আর কিভাবে সম্ভব বুঝতেছি না। তো সকালবেলা এসে ওইটা দেখার পরে স্বস্তির আম্মুর সাথে আম্মু আমারে নিয়ে গেছে হচ্ছে ডিসপেন্সারিতে নিয়ে গেছে যে কি। তো এই ডিসপেন্সারি থেকে বললো যে নাপা খাওয়াই দিতে 3-4 ফোঁটা, আর এই যে হ্যাঁ, তো প্যারাসিটামল খাওয়াই দিছে 3-4 ফোঁটা, আর মাখাই দিছে। এই যে জার্মানি লতা করে দিছি, তারপরে এমনি তো বায়োডিন কি যেন বলে, ওটা লাগাই দিছিলাম সকালবেলায়। এখন অনেকটা অলরেডি সুস্থ আছে। ওই জার্মানি লতা চিপে রস করে ওটা খাওয়াই দিছো, আবার কাটা জায়গায় লাগাই দিছো জার্মানি লতা। কেন বলছ না তিতা একটা কি লতা কথার কথা? ও জার্মানি লতা দিতা। ও অত তিতা না জার্মানি লতা। যাই হোক, জার্মানি লতাতে কাজ করে সেটা আমরাও জানি। কি এখন আবার কি খাওয়াবা নাকি? ওষুধ খাওয়াবো না, খাওয়াবো। দাও তো দাও। ওষুধটা খাওয়ানো আর জার্মানি লতাটা দেওয়াতে অনেকটা আল্লাহর রহমত, অনেকটা সুস্থ আছে। পাখিটা অনেক খারাপ লাগতেছিল, একদম মানে বুকটা ছিঁড়ে ফেলছে, কত খারাপ। এমন করে না, এখন সুস্থ হয়েছে, এখন দুষ্টুমি শুরু করে দিচ্ছে। এই যে কি অবস্থা করছে, বুকটা একদম ছিঁড়ে ফেলছে। দেখা যাচ্ছে? দেখা যাইতেছে, এই যে দেখা যাইতেছে হাতে ছাইড়া, এই যে দেখা যাইতেছে। দেখো স্বস্তি বাবু কইতেছে আমি জবাই করে দাও, আমি এত সুন্দর জিনিস জবাই করলে সহ্য করতে পারবো না। উচিত খাইছে, উচিত খাইছে। আটু আটু খাও, আটু 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 খাও, আটু খাও, আটু খাও, আটু আটু আটু। আমার বাবার মতন, আমার বাবার যেরকম খাওয়াইতে হয় এরকম খাওয়াইতে হয়। আটু আটু আটু। ওই যে কান্দে দাও, এটা ওল্লাকে কান্দতেছে। দাও এটা টুটলে দিবা। জার্মানিটা তো দেখা যায়, জার্মানি পাতাটা এই রস নিলাম,
না প্রথমে দেখি ফাড়া করে দেখি দেখি এমন করে না রে, কি কোর দুষ্টুমি শুরু করে দিছে। খাওয়াই এরপরে বাকিটা বুকে দিব। এতো 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 ভালো হয়ে দেবো। তিতা তিতা খাইব না, দেখো কাটা স্থানে দেখি 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 এমন কর না। ইনশাআল্লাহ আমার চিকিৎসার গুণেই ভালো হয়ে যাবো। ও ও আগে তো অনেকটা সুস্থ হয়েছে। সকালে তো একদম হাত পাছাইরা খাইতেছিল না, আদারই খাইতেছিল না, এখন আদারও খায় পানিও খায়। প্লিজ ভিউয়ার্স, আপনাদের সকলের কাছে একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওগুলোতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।